এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন্তর কাফন পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পড়ায়া মন্তর খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন্তর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে, এমন কারে নাকির দুই ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। মুনকার নাকির দুই ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কার বা দিনে ছিলে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে। মাইকম্যান ভাই, আওয়াজ কেন এরকম হচ্ছে? মানে আমার আওয়াজটা কানে লাগছে না, ফেটে যাচ্ছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে করেন, আর হালকা ইকো লাগাবেন। ইকো নেই। উপস্থিত আজকে চলমান সভার যোগ্যতম সভাপতি সাহেব ও আমার স্টেজের সামনে বসে থাকা বয়স্ক যুবক বাবাজান এবং পর্দার আড়ালে বসে থাকা প্রাণ প্রিয় মোহনাবাসী উত্তর দিনাজপুর, সর্বাগ্রে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়ায় ও তার কৃপায় মাদ্রাসা কেন্দ্রিক একটা জলসার আয়োজন করার ইনায়াত করেছেন এবং এই জলসার পেন্ডালের ভেতরে
হালকা বিন্দু ফোঁটা বৃষ্টির মাঝেও আমাদেরকে এই পেন্ডালের নিচে বসার তৌফিক ইনায়াত করেছেন। তাই তিনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে না। তাই একটি ছোট্ট লফজের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করি। অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য একবার সকলেই আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি। এই যেখানে আমার সামনে বসে আছেন এই লোকটি সবাই মিলে যদি আমরা আল্লাহর প্রশংসা করি এই মজলিসটা একবার কেঁপে উঠবে। যাই হোক, যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহকে খুশি করার জন্য একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একটু উচ্চ স্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের সম্মানিত আজকে মজলিসের উপস্থিত বাপজান এবং ভাইরা আমার, আজকে আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত এবং সহিহ মুসলিম এবং সুনানে তিরমিজি থেকে একটি করে হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে আমি আমার সময়ের মধ্যে আমি কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। মাদ্রাসার সকল ছাত্রদেরকে বলা হচ্ছে তোমরা খাওয়ার জন্য প্যান্ডেলে চলে যাও। মাদ্রাসার সকল ছাত্রদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা খাওয়া দাওয়া করার জন্য খাওয়ার প্যান্ডেলে চলে যাও। জি, বলছিলাম যে আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত এবং সহিহ মুসলিম থেকে এবং সুনানে তিরমিজি থেকে একটি করে হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে আমি আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে খুতবা ইতি করব, বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনীব। যাই হোক, বলছিলাম আজকে আমি যে বিষয় নিয়ে আলোকপাত করব সেই বিষয়ের নাম হচ্ছে ভয়। আমরা সকলেই জানি যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আপনি যখন কোনো একটা গোডাউনে কাজ করবেন বা কোনো অফিসারে কাজ করবেন, তার একটা হেড লিডার থাকে কি থাকে না? নিশ্চয় থাকে। আপনি গোডাউনে কাজ করছেন, সেখানেও একটা হেড লিডার থাকে, সেখানেও একটা মাথা থাকে। তার মানে ওই লিডার আপনাকে যেভাবে চলতে বলবে, যেভাবে আপনাকে কাজ করতে বলবে, সেইভাবেই আপনাকে কাজ করা লাগবে, নচেত তার রাগ অটোমেটিক হবেই হবে। তেমনি এই দুনিয়াটা হচ্ছে একটা গোডাউনের মতো। এই দুনিয়াটা হলো একটা গোডাউনের মতো। এই গোডাউনে আমরা কাজ করতে এসেছি, আমরা চলাফেরা করতে এসেছি। শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধু ইবাদত বন্দেগী করার জন্য। যদি আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করে আমরা যদি এমনিতেই বসে সময় কাটাই, আল্লাহকে যদি আমরা ভয় না করি,
তাহলে নিশ্চয় আমাদের যিনি মালিক, আমাদের যিনি ঠিকাদার, আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি স্রষ্টা, তিনার অটোমেটিক রাগ হবেই হবে। কি ঠিক বললাম না ভুল বললাম? তবে এই আমি বক্তব্য শুরু করার আগে দুইটা কথা বলবো। আপনারা আমার সামনে যে কয়টাই বাপজান বসে আছেন, একটু কষ্ট দেব। হয়তো আপনারা মনে করবেন যে ছোট মোটো ছেলে, আবার ওর কথা শুনবো। যে না, আমার কথা নয়, নবী বলেছেন। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো তখন আপনারা সবাই মিলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। কিন্তু দাঁড়াবেন ইনশাআল্লাহ, বলুন দাঁড়াবেন। আমি আল্লাহ লিল্লাহি তাকবীর বলছি, আপনারা দাঁড়িয়ে যাবেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একটু আগে বেরিয়ে চলে আসেন, শুধু আমার সামনে বসেন, অত দূরে না বসে থেকে একটু আমার সামনে আসেন, যাতে করে আপনাকে আমি দেখতে পাই। এখন যদি এখানে আমাকে ঘুরতে হবে, বাপজান একটু চলে আসেন, আমার বাপ চলে আসেন, সামনের দিকে শুধু চলে আসেন। যারা পিছনে আসবে তারা পিছে বসবে, আপনি আগে এসছেন, আপনি আগা দিকে বসেন, তাহলে আমাকেও ভালো লাগবে। আসেন, চলে আসেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, খুশি হলাম, আলহামদুলিল্লাহ। এবার আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাই। এই যে আপনাদেরকে আমি উদাহরণটা দিলাম, যে যেমন একটা গোডাউনে হেড লিডার থাকে, যেমন একটা সাইডে একটা হেড মিস্ত্রি থাকে, তেমনি হেড মিস্ত্রির কথা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। গোডাউনে মালিকের কথা অনুযায়ী আমাদেরকে লোড করতে হয়, আনলোড করতে হয়। যদি আপনি তার কথা না মানেন তাহলে তার রাগ হবে। এমনই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি তোমাকে পাঠালাম এই শরিয়াবাদ, এই মোহনা গুদড়ি গ্রামের ভেতরে আমি তোমাকে পাঠালাম। তুমি আমাকে দেখে ভয় করবে, তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। এবার আমি যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ না করি, যদি ভয় না করি, তাহলে নিশ্চিত ওই গোডাউনের মালিকের মতো আল্লাহর রাগ হবেই হবে। হবে কি হবে না? হবে। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা ভয় করো। তো এই ভয় যে করবে কারা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াতকে নিয়ে আসলেন আল কোরআনুল কারীমের ভেতরে। ওই আয়াতটাতে শুধু মুমিনদেরকে ডেকে বলছেন। দলিল আল্লাহ নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর ইমানদার মানুষেরা, রে পৃথিবীর ইমানদার বান্দারা, তোমরা শুনে নাও। তোমরা যারা আমার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমরা শুনে নাও, তোমরা কি করবে? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, রে গুদরি গ্রামের মুমিনেরা শুনে নাও, রে শরিয়াবাদের মুমিনেরা শুনে নাও, রে মোহনা পাড়ার মুমিনেরা তোমরা শুনে নাও। যদি তোমরা আমার উপরে ঈমান নিয়ে এনে থাকো, যদি তোমরা আমাকে এক রব বলে মেনে থাকো, তাহলে তুমি আমাকে ভয় করবে। কেমন ভয় করবে? যেমন ভয় করা উচিত। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব আপনি কেমন কথা বললেন? যেমন ভাবে ভয় করতে হয় তেমন ভাবে করতে হবে। তো এই যে যেমন এবং তেমনটা আমাকে আপনাকে বুঝা লাগবে। যেমন এবং তেমন কি? যেমন গোডাউনের মালিকের অনুযায়ী আপনাকে চলতে হয়। যেমন গোডাউনের মালিক আপনাকে বলে, রে লেবার, রে মিস্ত্রি, তুমি শুনে নাও, আমি
তোমাকে এইভাবে বললাম, তুমি এইভাবে করলে কেন? তুমি কেন করলে? কেন করলে? ওই ঠিকাদারের আপনার প্রতি রাগ হবে। তেমনি আল্লাহ বলছেন, রে বান্দা তুই আমাকে ভয় কর, যেমন ভয় করা উচিত। আল্লাহ বলেছেন, রে পৃথিবীর বান্দা, রে পৃথিবীর বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এই মোহনা গ্রামে পাঠালাম। এমনি পাঠালাম না, এমনিতেই তোমাকে পাঠালাম না। আমি তোমাকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করে পাঠিয়ে দিলাম। তার কারণ হলো তুমি এই পৃথিবীর বুকে ইবাদত করবে, তুমি একমাত্র আল্লাহর গোলামি করবে, তুমি একমাত্র তোমার স্রষ্টাকে দেখে ভয় করবে, যাতে করে তুমি জান্নাত লাভ করতে পারো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা শুনে নাও, তোমরা ওইভাবে আমাকে ভয় করবে যেমন তোমাদেরকে ভয় করা উচিত। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন যেমন তোমাদেরকে ভয় করা উচিত। তো আমরা ভয় কাকে করব? বলুন, আওয়াজ করুন, আমরা ভয় কাকে করব? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আজকে আমি এখানে জলসা করলাম, জলসা করে যতক্ষণ আমার টাইম আছে টাইম মতো জলসা করলাম, জলসা করে কিন্তু আমাকে বাড়ি যেতে হবে। তো ওই যে বাড়ি যাওয়ার সময় আমি কাকে ভয় করব? আল্লাহকে। এখন কাকে ভয় করব? আল্লাহকে। যতক্ষণ পর্যন্ত ভিতরে শ্বাস থাকবে ভয় কাকে করব? আল্লাহকে। তো আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো। এবার অন্য এক আয়াতে বলছেন, ভয় করার সাথে সাথে অন্য আরেকটা কথা বলছেন, কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, রে মোহনার ঈমানদার মানুষেরা, রে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, তোমরা ঈমান আনার পরে পরে তোমরা আমাকে ভয় করবে, তোমরা তোমাদের রবকে দেখে ভয় করবে। ভয় করবে কেন? কেন ভয় করবে? কেন ভয় করবে? তুমি জানো তোমাকে ভয় করতে হবে এই কারণে যে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিফল দুনিয়াতে যা করলাম এবং যা করব, যা করেছিলাম, যেটা আমাদের অতীত হয়ে গেছে করেছিলাম, এখন যা করছি এবং আগামীতে যা করব, এর প্রতিফল, এর প্রাইজ, এর ইনাম একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলছেন রে বান্দা তোমরা সত্য কথা বলবে। কেন সত্য কথা বলবে? তোমরা এটাও শুনে নাও, সত্য কথা যখন মানুষ বলবে তার কাছে কোনো শয়তান থাকবে না। মানুষ যখন সত্য কথা বলে শয়তান তার কাছে থাকে না, এমনকি 1 মাইল দূরে সরে যায়। মানুষ যখন সত্য কথা বলে তখন মানুষের কাছ থেকে শয়তান দূরে সরে যায়। কতটা দূরে সরে যায়? হাদিসের ভিতরে আছে 1 মাইল। আমরা 1 মাইল সমান কত জানি? 3 কিলোমিটার। মনে করে নেন আপনি যখনই সত্য কথা বলবেন তখন আপনার কাছ থেকে শয়তান কতটা দূরত্ব হবে? 3 কিলোমিটার। 1 মাইল সমান হচ্ছে 3 কিলোমিটার। আমরা যেটাকে 1 কোষ বলি, আমরা যেটাকে মানে ভাটিয়া ভাষাতে যেটা আমরা 1 কোষ বলে জানি, অত দূর চলে যাবে যদি আপনি সত্য কথা বলেন। তাহলে আপনার কাছে যদি শয়তান না থাকে আপনার পক্ষে পাপের কাজ হওয়া সম্ভব নয়। আপনার কাছে যদি শয়তান থাকে তাহলে আপনার পাপ করা সম্ভব। আপনি করবেন না কিন্তু শয়তান আপনাকে করাবে।
এই জন্য আল্লাহ বলছেন, হে ইমানদার মানুষেরা, তোমরা আমাকে দেখে ভয় করো, আর কি করো? তোমরা সত্য কথা বলো। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, রে মোহনার ইমানদার মানুষেরা, তোমরা শুধু সত্য কথা বলবে তা না, সত্যের সঙ্গে তোমরা কি করবে? সালেহ আমল করবে। তোমরা নামাজ আদায় করবে, তোমরা সিয়াম রাখবে, তোমরা যদি তোমাদের সামর্থ্য হয় তাহলে তোমরা হজ করবে, আর যদি না হয় তাহলে তোমরা ফকির মিসকিনকে দান করবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার ভালো আমল করা লাগবে। তুমি যদি পৃথিবীর বুক থেকে বিদায় হতে চাও, তুমি যদি পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে চাও, তাহলে তুমি ভালো আমল করবে, সালেহ আমল করবে। যদি তুমি সালেহ আমল না করো তাহলে তুমি জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ বলে, যারা সালেহ আমল করবে, যারা সত্য আমল করবে, যারা আল্লাহকে ভয় নিয়ে নামাজ আদায় করবে, সিয়াম রাখবে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই নিশ্চয় তারা ওই জান্নাতুল ফিরদাউসে স্থান পাবে, যারা সালেহ আমল করবে, যারা সত্য আমল করবে, যারা আল্লাহর কথাগুলো মেনে চলবে, যারা নবীকে ফলো করে চলবে, তারাই ওই জান্নাতে স্থান পাবে, নচেত পাবে না, পাবে না। এমনিতেই জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে না। যদি পেতে হয় কি করা লাগবে? সালেহ আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, তোমরা আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি করবে? ওয়া আমিলুস সালিহাত, তোমরা ভালো আমল করবে। যদি তোমরা ভালো আমল করো তো আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, তোমাদের সঙ্গে আমি হাতে হাত মিলিয়ে নিলাম, তোমাদেরকে আমি বলে দিলাম, যদি তোমরা সত্য আমল করে থাকো তাহলে তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। যারা সালেহ আমল করবে, যারা নেক আমল করবে, যখন তারা মারা যাবে, মরে যাওয়ার পর যদি একটা বেনামাজি মারা যায়, যদি একটা নামাজি মারা যায়, দুজনকে গোসল করে দেওয়া হবে। শুধু তাই নয়, তাকে কাফন পরিয়ে দেওয়া হবে। কাফন পরিয়ে দেওয়ার পরে খাটলিতে উঠিয়ে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, যেখানে একটা উন্নত মানের জায়গা থাকে, যে ফাঁকা জায়গায়, সেখানে আপনার জানাজার নামাজ আদায় করবে। নামাজ হয়ে গেল, আপনাকে কবরস্থানে নিয়ে গিয়ে উত্তর এবং দক্ষিণ করে আপনাকে সেখানে শুইয়ে দিল। যে সালেহ আমল করেছিল আর যে খারাপ আমল করেছিল, দুইজনের কাছে মুনকার নাকির আসবে আর বলবে, রে সাইদুর রহমান, তুমি ডালখোলার ভিতরে 70 বছর যাবত হায়াত পেয়েছিলে, তুমি ডালখোলার ভিতরে ভুসামুড়ি গ্রামের ভিতরে তুমি 100 বছর হায়াত পেয়েছিলে, তুমি কিভাবে তুমি আমল করেছো? আজকে তোমার আমলের ব্যাগটা আমাকে দেখাও। যদি আপনি আমি দেখাতে পারি তাহলে কবরের ভিতরে আপনি আমি ওই 3খানা প্রশ্নের জবাব দিতে পারবো, নচেত দিতে পারবো না, পারবো না, পারবো না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে মোহনা গেরাম ছাড়িয়া,
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির জন্য করলা কত মারামারি, এ বাড়ির জন্য করলা কত মারামারি, মামলা মোকদ্দমা কইরা খাওয়াইলা রে করি। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। লিল্লাহে তাকবীর। খাওয়ার ভান্ডার চালু হয়ে গেছে, যারা খাবেন আপনারা একটু তাড়াতাড়ি করে খেয়ে আবার মঞ্চে আসুন। ওই খেয়ে দিয়ে আবার চলে যায়েন না। এটা হচ্ছে একটা সুযোগ, কোরআন এবং হাদিস শোনার একটা সুযোগ। এমনি দিন কালকে আপনি বসেছিলেন, বসেননি, আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে, অতএব আপনার খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। যান, খাওয়া দাওয়া করে আবার এই মঞ্চে আসবেন। তবে আপনারা এখন উঠিয়েন না, আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে বয়ান রাখবো, তারপরে আমার সময় কিন্তু ঘনিয়ে চলে এসেছে। তো বলছিলাম, বাপ আমার, মা আমার, যে আল্লাহর ভয় থাকা লাগবে। যদি আল্লাহর ভয় আপনার আমার ভেতরে না থাকে, তাহলে আপনার আর আমার দ্বারা দিয়ে পাপের কাজ হওয়া সম্ভব। আর যদি ভয় থাকে, তাহলে পাপের কাজ হওয়া সম্ভব নয়। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে কোন দলকে ডেকে বলেননি যে হে ঈমানদার মানুষেরা, বলেননি যে তোমরা যে কোন দলের লোক হয়ে যাও না কেন। আল্লাহ বলছেন, রে পৃথিবীর মুসলিম, রে পৃথিবীর বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা আমাকে যথাযথ ভয় করবে। তাহলে এর আগের আয়াতে আল্লাহ বললেন হে ঈমানদার মানুষেরা, আর এই আয়াতে আল্লাহ বলছেন হে পৃথিবীর বান্দারা। তাহলে ঈমানদার এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হলো, ঈমানদার সবাই নয়, ঈমানদার সবাই হতে পারে না, মুমিন সবাই হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরখানা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, তারাই হলো মুমিন, তারাই হলো উত্তম বান্দা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ঈমানদার মানুষ তো তারাই, ঈমানদার তো তারাই যারা আমার কোরআন এবং হাদিসের কথাগুলো, যারা আমার কোরআনের কথাগুলো, যারা নবীর হাদিসের কথাগুলো শুনে ভয় করবে, যার অন্তরখানা কম্পিত থাকবে, যার অন্তরখানা কাঁপতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বলছেন, তারাই হলো মুমিন, তারাই হলো ঈমানদার। শুধু তাই নয়, আল্লাহ তাদেরকে বলছেন, যারা মজলিসে কোরআন এবং হাদিসের কথাগুলো শ্রবণ করবে, যারা কোরআন এবং হাদিসের কথাগুলো শুনবে আর তার প্রতি আমল করবে, তার ঈমান বাড়তে থাকবে, তার ভেতরে ভয় বাড়তে থাকবে, তার ভেতরে তাকওয়া বাড়তে থাকবে। আল্লাহ বলেন, তারাই হলো মুমিন। সবাই নয়, মুমিন সবাই নয়। আবার বলছি, মুমিন সবাই নয়, মুমিন তারাই
যাদের অন্তরখানা এই যে ভিতরে একটা ধড়কন রয়েছে, ভিতরে একটা কলব রয়েছে, দিল রয়েছে, এই কলব দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আপনি এই কলব, আপনাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এই কলব থেকে বুঝতে পারবেন অন্তর। তাহলে বোঝা গেল ঈমানদার তো তারাই যাদের অন্তরখানা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আমার বিষয় কি? ভয়। এই জন্য বলেছি যে আমার বিষয় হলো ভয়। যতক্ষণ আমি থাকবো আমি এই বিষয়ের উপরে টিকিয়ে থাকার চেষ্টা করব। এবার আপনাদের সামনে বলি, একটা আয়াতকে তুলে ধরি। এর আগে একটা আয়াত বললাম আপনাদের সামনে যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, বললাম না? বললাম। এই আয়াতের অর্থ হলো যে তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। এবার এখানে কিন্তু প্রশ্ন আছে, আপনারা চট করে প্রশ্ন করবেন, মৌলভী সাহেব আপনি বললেন যথাযথ ভয় করো, তো যথাযথ ভয় কেমন গো? প্রশ্ন হবে না? আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন। তো আল্লাহর নবী তার উত্তর দিয়ে দিয়েছেন যথাযথ ভয় কাকে বলে। তাই একটা আমি সুনানে তিরমিজি থেকে একটি হাদিস পাঠ করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। ওই হাদিসটাকে একটু পরে বলবো, দেবেন। চিন্তা ভাবনা করছেন? ভয় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের আশঙ্কাকে পূর্ণ করে দেবেন। ভয় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে নেবেন। অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলেন, বাইক চলছে, চলতে 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 চট করে পিছন দিক থেকে একটা গাড়ি চলে এসেছে, আপনি চট করে ওইদিকে সরে গেলেন, ডান দিকে বা বাম দিকে, আপনি বেঁচে গেলেন। বাঁচার কারণ কি জানেন? ওই যে আপনি আল্লাহকে ভয় করে গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ দোয়া বলেছেন, সুবহানাল্লাহি সাখখারা লানা, এই যে দোয়া, এই দোয়া দিয়ে এই যে আপনি ভয় করেছেন, এই ভয়ের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে নিলেন। দলিল আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আমাকে দেখে ভয় করবে, যারা আমাকে দেখে ভয় করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাছে আমি ওয়াদা করলাম, তাদের সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। রে বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে নাও, যদি তোমরা আমাকে দেখে ভয় করে চলো, যদি তুমি না করে যাও আমাকে ভয় করে রাস্তা পথে চলো, যদি তুমি এই ভাটল যাও আর আমাকে দেখে যদি তুমি ভয় করে চলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করে দিলাম, তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাকে ওই বিপদ থেকে পার করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে ছেড়ে দেননি। যদি এখান থেকে ছেড়ে দিতেন তাহলে একটা কথা ছিল, যাকে আল্লাহকে যদি ভয় করা যায় তাহলে বিপদ থেকে পার করবেন, আর কিছু করবেন না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখান থেকে শেষ করেননি। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি আমাকে স্মরণ করে, তুই যদি আমাকে ভয় করে, তুই যদি আমার ভয় তোর মনের ভিতরে রাখিস, আমি আল্লাহ তোকে ভেজাল থেকে পার করে দেব, বিপদ থেকে পার করে দেব, অ্যাক্সিডেন্টের হাত থেকে তোকে আমি বাঁচিয়ে নেব, ডাকাতের হাত থেকে আমি বাঁচিয়ে নেব, ছিনতাইকারের হাত থেকে তোকে আমি বাঁচিয়ে নেব। তুই শুধু ভয় কর, ভয় কর, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোর ওই ভেজাল থেকে তোকে আমি মুক্ত করে দেব। আল্লাহ বলেন, এখান থেকে আমি ছেড়ে দিলাম না, আমি বললাম বান্দা ভয় করার সঙ্গে সঙ্গে আমি তো পার করবই বটে। এবার আমি আরেকটা কথা দিলাম তোমাকে, বান্দা তোমার ভেতরে যে
আশঙ্কা রয়েছে আমি 100 কোটি টাকার মালিক হব, আমি 500 কোটি টাকার মালিক হব, আমি একটা 4 চাকা নেব, আমি একটা আপাচি বাইক নেব, আমি একটা হর্নেট বাইক নেব, আমি একটা আপনার কিনা R15 গাড়ি নেব। এইরকম যদি তোমার মনের ভেতরে চিন্তা চেতনা থাকে, আল্লাহ বলছেন তোমার মনের ভিতরে যে চিন্তা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আল্লাহ বলছেন এখান থেকে আমি ছেড়ে দিলাম না, তুমি যদি আমাকে দেখে ভয় করো তাহলে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে বিপদ আপদ থেকে পার করে নেব। একটু চলে যান, একটু ওয়াকিয়া নিয়ে নেন, চলে যান ইউনুস নবীর দিকে। ইউনুস নবীকে আপনারা জানেন, সবার ঘটনা জানা, সবাই কিন্তু জানেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়ে নিয়েছিলেন। খাননি? খেয়েছিলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 2 করে করে 10 10 20 করে করে 40 দিন ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। কিন্তু আল্লাহকে ভুলে যান নাই, আল্লাহকে কখনো ভুলে যান নাই, আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে ভুলে যান নাই, আল্লাহকে ভয় করে থেকেছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রে বান্দা, তুই যদি ইউনুসের মতো আমাকে স্মরণ করিস, তুই যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তুই যদি আমাকে স্মরণ করিস, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম তোমাকে বিপদ থেকে পার করে দেব। যেমন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইউনুস নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজম করলেন না, আবার এমন কারতক করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর কিনারায় ওই মাছ উগলিয়ে দিলেন। তার কারণ হলো একটাই, যে আল্লাহকে ভয় করেছে। লিল্লাহি তাকবীর। তাহলে বুঝতে পারলেন আল্লাহকে ভয় করা, ভয় করে চলার কতটা ফজিলত। আল্লাহ বলছেন বান্দা, তোকে যদি আমি ভুলে যাই তাহলে তুই বাঁচতে পারবি না। তুই মনে করবি যে এই মোহনা গ্রামে মরণ আরম্ভ হয়ে গেছে, একদিক থেকে মরতে 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 সাফ হয়ে আসছে, তুমি পালিয়ে যাবে। কিন্তু বান্দা, তোমার একটা আমি গিরহা বেঁধে দিয়েছি, ওই গিরাটার নাম কি? মরণ। তুমি এখান থেকে সেখানে পালিয়ে যাও না, কোনো সমস্যা নেই। তুমি পালাবে আমি জানি, তুমি কি খাবে আমি জানি, তুমি আমার কাছে কি চাইবে আমি জানি। কেন? পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই, আমাদের জন্ম হওয়ার 50,000 বছর আগেই আমাদের তকদির একবার লেখা হয়েছে। তাহলে চিন্তা ভাবনা করছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে কতটা স্মরণে রেখেছেন, কতটা চোখের সামনে রেখেছেন। কিন্তু আপনি আমি একদিনও বললাম না আল্লাহ আজকে পাপ করলাম, আর কোনোদিন পাপ করব না, তুমি আমাকে মাফ করে দাও। একদিনও বলেছি? কোনদিন বলিনি। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু যুল ফাযলিল আযীম। এই কোরআন খানা উত্তর দিচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে শুধু তাকে উদ্ধার করবে তা না, আল্লাহ বলছেন ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিয়ে দেব, ন্যায় অন্যায়কে বুঝার তো আমি তাকে ক্ষমতা দিয়ে দেব। শুধু তাই নয়, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন রে মোহনার বান্দারা, রে পৃথিবীর বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা যদি আমাকে ভয় করো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে বিপদ আপদ থেকে পার করব, এটা তো আছে, কিন্তু এটা থেকে শেষ নয় রে যুবকের দল।
আরে বাপ আমার, মা আমার, ভালো করে শ্রবণ করবেন। আল্লাহ বলছে তুমি যদি আমাকে ভয় করো, তুমি যদি আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ তোমার পাপকে মোচন করে দেব। শুধু তাই নয়, তোমাকে পাপ থেকে অনেক দূরে সরিয়ে দেব। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন মহান। আল্লাহ হচ্ছেন মহান। আল্লাহর চাইতে পৃথিবীতে আর কেউ বড় নেই। আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রে বান্দা, তুই যদি আমাকে ভয় না করিস, তুই এই আয়াতটাকে তুই স্মরণ কর, যেখানে কিয়ামতের দিন কেউ থাকবে না, কারো দাদাগিরি চলবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। একমাত্র সুপারিশ গ্রহণ করা হবে যেনার আমরা উম্মত, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু আওয়াজ করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কিয়ামতের দিন, হাসরের ময়দানে, ইয়াউমে হাসরের দিন আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে যাবে আর আল্লাহকে বলবে রব্বুল আলামিন, আমার উম্মত যতগুলো রয়েছে মাবুদ রে, প্রত্যেকটা উম্মতকে তুমি জান্নাতের ভেতরে দিও, কোনদিন তাদেরকে জাহান্নামে দিও না। এই করে করে প্রথমে চলে যাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদমকে গিয়ে বলবো আমরা, ও আব্বা গো, তুমি হলে আমাদের পিতা, সুপারিশ করুন যাতে করে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে পরিত্রাণ দেয়। নাসাইর ভিতরে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের দিন তোমরা যারা ভয় করো না, তাহলে একটু স্মরণ করো। তোমরা যারা আল্লাহকে ভুলে গেছো, তোমরা স্মরণ করো কিয়ামতের দিনের অবস্থা। আপনার স্ত্রী আপনার পার্শ্বে আছে, শুয়ে আছেন, হঠাৎ করে রায়গঞ্জ থানা থেকে পুলিশ চলে আসলো, আপনার হাতে কুড়ি লাগিয়ে নিয়ে চলে গেল। গেল কি গেল না, মনে করে নেন কোন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন, চলে গেল। নিয়ে যাওয়ার পর আপনাদের মোহনার গ্রামে অবশ্যই একটা তো মেম্বার আছে, আছে না নাই? আছে। তেমনি একটা চেয়ারম্যান তো আছেই, আছেন। তেমনি একটা এমএলএ আছে, আছে। এইরকম করে করে আপনি ওই চুনে চুনে ভালো লোক গালাকে নিবেন, ভালো দামি লোককে নিবেন, আর রায়গঞ্জ থানাতে গিয়ে কিছু তল ঘুষা আপনি কিছু টাকা দিয়ে দেবেন, আর বলবেন যে আমার ভাইকে একটু ছেড়ে দেন না, যা হওয়ার হয়েছে। এবার আপনাকে ছেড়ে দিল, আপনি বাড়ি আসলেন, খুব খুশি, খুব আপনার আনন্দ। কিন্তু আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কারো দাদাগিরি চলবে না। আজকে আপনি 50,000 টাকা দিয়ে, বড় বাবুকে 50,000 টাকা দিয়ে আপনি সেখান থেকে পার হয়ে গেলেন, কিন্তু দিবস, কিয়ামতের দিবস এমন ভয়াবহ হবে যে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। এই জন্য আল্লাহ বলছেন, রে পৃথিবীর বান্দারা, তোমরা আমাকে ভয় করো। তোমরা যদি আমাকে ভয় করে থাকো, তাহলে কিয়ামতের দিন তুমি নাজাত পাবে। আর যদি তুমি ভয় না করো, তাহলে তুমি নাজাত পাবে না। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কে আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা।
যদি করিস তুই নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা তবে পাবি তুই জান্নাতি আদান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান আল্লাহ বলছে রে বান্দা তুই আমাকে স্মরণ করবি আমাকে ভয় করে চলবি আমি তোকে ভুলে যাব না যে এই নামাজ আদায় করে তাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দেন খাওয়ান পড়ান তাকেও শ্বাস দেন তাকেও অক্সিজেন দেন আর যে নামাজ আদায় করে না আর যে নামাজ আদায় করে এদের মধ্যে পার্থক্য হলো শুধু মুসলমান এবং হিন্দুর মধ্যে পার্থক্য হলো মুশরিকের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই এই জন্য আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না আপনার স্ত্রীকে থানাতে গিয়ে আপনাকে জামিন করে নিয়ে চলে আসলো কিন্তু ওই এমন একটা জেলখানা কারো কোনো কথা শোনা হবে না আদমের কাছে যাবে আদম বলবে নাফসি 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 আমি নিজেই নাফসি নাফসি করেছি তার কারণ হলো আমি ভুল করেছিলাম জান্নাতের ফল আমি খেয়ে নিয়েছিলাম আমাকে ফল খেতে বারণ করেছিল তাই আমি ফল খেয়ে নিয়েছিলাম আমি ভুল করেছিলাম আজকে আমার কি হবে এটাই নিয়ে আমি টেনশন করেছি তুমি চলে যাও এরকম করে করে আপনাকে অনেক নবীর কাছে চলে যেতে হবে ইউসা ইউসুফ ইউনুস ঈসা মুসা শেষ পর্যন্ত মানুষ চলে যাবে ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে গিয়ে বলবে ওগো নবী তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো যাতে করে আজকে আমাদেরকে পরিত্রাণ দেয় তুমি আল্লাহর কাছে বলো যাতে করে আল্লাহ আমাকে আজকে স্থান দেয় ঠাঁই দেয় আল্লাহ যেন আমাকে আজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয় এবারে এইরকম করে করে যখন প্রত্যেক নবীর কাছে চলে যাওয়া হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে দায়ে বায়ে জানে কা কোই রাস্তা নেই দায়ে বায়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো দিকে যাওয়ার প্রয়োজন নেই ডানেও যাবে না বামেও যাবে না সোজা তুমি চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তুমি নবীকে বলো ওগো নবী আমার আজকের দিন খুব কঠিন অতএব তুমি আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করো যাতে করে আজকে আমরা নাজাত পাই লিল্লাহি তাকবীর কি বললেন প্রত্যেক নবীর কাছে যাবে প্রত্যেক নবীর উম্মত আমরা চলে যাব আদমের কাছে আদম টেনশনে থাকবে হায় আজকে আমার কি হবে কেন টেনশনে থাকবে টেনশনে কেন থাকবে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন টেনশনে থাকবে ওই যে জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আদম তোমাকে আমি সৃষ্টি করলাম কিন্তু তুমি একটা কথাই মাথায় রাখবে ওই যে তুমি ফলটা দেখতে পাচ্ছ না সেটা থেকে দূরে থাকবে যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তুমি ফলটা খাবে না ব্যতিক্রম উনি ফলটা খেয়ে ফেললেন আর ওই যে ভুল করলেন ওই ভুলের কারণে কিয়ামতের দিন টেনশনে থাকবে আজকে আমার কি হবে আজকে আমার কি হবে নফসি নফসি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি নফসি প্রত্যেক নবী সেদিন নাফসি নাফসি করবে ইয়া নফসি ইয়া নফসি হায় আমার কি হবে আজকে আমার কি হবে এটাই আমি এই জন্য নাফসি নাফসি করছি প্রত্যেকটা নবী নাফসি নাফসি করবে আর শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করে আপনারা একটু আমার দিকে ধ্যান দেন কিয়ামতের দিন দুইটা
প্রত্যেকটা আঙুল অর্থাৎ পায়ের ভরে, যেমন আমরা রুকুতে যাই, যেমন আমরা সিজদাতে গেলে পাটাকে এইরকম করে খাড়া করে দিই আর আঙুলগুলো পশ্চিম দিকে অর্থাৎ কিবলার মুখে করে নি, তেমনি আল্লাহর নবী কিয়ামতের দিন এইরকম করে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আজকে কারো রাজত্ব চলে না, পৃথিবীর বুকে সবার রাজত্ব চলেছে, মরলের রাজত্ব চলেছে, এমএলএর রাজত্ব চলেছে, এমনকি পুলিশ দারোগা বাবুর রাজত্ব চলেছে, অনেকের রাজত্ব চলেছে। আজকে এমন একটা দিন এখানে কারো রাজত্ব চলে না। আল্লাহর নবী বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, ওগো রব্বুল আলামিন, আজকের দিনে তুমি আমার উম্মতদেরকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তাহলে আপনাকে বলি, যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে থাকেন তাহলে আপনার পক্ষ থেকে নবীজি সুপারিশ করবেন, আর নবীর কথা অনুযায়ী যদি আপনি চলেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আপনাকে আপনার পক্ষ হয়ে সুপারিশ করবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। শুধু এই কোরআন, যদি আপনি কোরআন খানা তেলাওয়াত করে থাকেন, যদি আপনি কোরআন খানার উপরে আমল করে থাকেন, তাহলে ওই আমল নামাজ আল্লাহকে গিয়ে বলবে, রব্বুল আলামিন তোমার উমুক বান্দা তোমার ভয়ে, তোমাকে ভয় করে, তোমার জান্নাত যাওয়ার আশায়, তোমার জাহান্নাম থেকে বাঁচার ভয়ে রাতে ওযু করে ঠান্ডা শীতের মৌসুমে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদে দাঁড়িয়েছে। মাবুদ গো, এই বান্দাকে তুমি আজকে নাজাত দাও, এই বান্দাকে তুমি আজকে নাজাত দাও। এই করে করে যতগুলো আপনি আমল করেছেন, যতগুলো আপনি সালে আমল করেছেন, ভালো আমল করেছেন, প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করবে। এই জন্য বলছি যে আল্লাহকে ভয় করে, যেখানে কেউ কারো পক্ষ থেকে সুপারিশ করবে না। আজকে 10 বছর পর একটা মেয়ে হয়েছে, আজকে 10 বছর পরে একটা মেয়ে হয়েছে, ওই মেয়েটার উপর কত মায়া, কত মমতা। আপনি 20 বছর বয়সে বিবাহ করলেন, বিবাহ করার পর কত মায়া স্ত্রীর প্রতি, আর প্রতি মায়া মমতা উঠে গেল, স্ত্রীর প্রতি চলে আসলো। আর কিয়ামতের দিন এই মায়া আপনার কাজ দেবে না, এই ভালোবাসা আপনার কাজ দেবে না। এই ছেলেকে আপনি ভালোবাসেন, এই ছেলে আপনার কাজ দেবে না। সবাই শুধু নাফসি নাফসি করবে, হায় আজকে আমার কি হবে। এই জন্য বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে আমরা ভয় করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দেবেন। এবার আপনাদেরকে বলছিলাম যে আমি যে মুসলিমের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, ওই হাদিসকে টেনে নিয়ে আসি। কিছুক্ষণ আগে বললাম না যে এই হাদিস দুইটাকে এখন পেন্ডিং এ রাখেন, এই পেন্ডিং এ রাখার পর কিছুক্ষণ পরে প্রসেসিং করে সাকসেসফুল করে নিয়ে আসব। এতক্ষণ প্রসেসিং ছিল, পেন্ডিং এ পড়েছিল, এবার সেটাকে টেনে নিয়ে আসব। হাদিসটা শোনেন। নবীর বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, উনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। দলিল মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া মাঝে মাঝে করতে থাকতেন। কানা ইয়াকুল, আল্লাহর নবী বলতে থাকতেন আল্লাহুম্মা ইন্নী
আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, ও রব্বুল আলামিন তুমি আমাকে হেদায়েত দাও। এবার আপনাদেরকে বলে, আল্লাহর নবীকে হেদায়েত পাইনি, অবশ্যই আল্লাহর নবী হেদায়েত পেয়েছেন। আল্লাহর কোনো আগের কোনো পিছনের কোনো গুনাহ নেই, তিনি হলেন একজন জান্নাতি মানুষ। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, ও রব্বুল আলামিন আপনি আমাকে হেদায়েত দান করুন। শুধু তাই নয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, তুমি আমার ভিতরে তাকওয়া বাড়িয়ে দাও, তুমি আমার ভিতরে ভয় বাড়িয়ে দাও, তুমি আমার ভিতরে তাকওয়াকে বাড়িয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহর নবী বলেন, ও রব্বুল আলামিন তুমি আমার রিজিকে বাড়িয়ে দাও, তুমি আমাকে ফকির থেকে বাঁচিয়ে রাখো, তুমি আমাকে গরিব থেকে বাঁচিয়ে রাখো। আমার মনের ভিতরে যা আমার চাওয়ার আছে তুমি তা পূর্ণ করে দাও। এবার আপনাদের সামনে ওই হাদিসটাকে টেনে নিয়ে আসি, যে হাদিসটা সুনানে তিরমিজির থেকে আমি পরিবেশন করেছিলাম। আল্লাহর নবীর সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। একটা কথা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। আর মাত্র 5 মিনিট টাইম, এই 5 মিনিট টাইমের ভিতরে কিন্তু হাদিসটা বলা যাবে না। ওয়াল্লাহি যদি ব্যাখ্যা করতে যাই আল্লাহর কসম, তাহলে এই হাদিসটার ব্যাখ্যা কমপক্ষে আমার জ্ঞান অনুযায়ী, আমার যে ভাঙা ফোটা জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান অনুযায়ী 1 ঘন্টা যাবে, কিন্তু হাদিসটার ব্যাখ্যা শেষ হবে না। তো যাই হোক, ব্যাখ্যা করব না, শুধু আপনাদেরকে বুঝাবার জন্য চটচট করে বলে দিই যে যথাযথ ভয় কাকে বলে। বলেছিলাম না যে যথাযথ ভয় কাকে বলে, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন। তো উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর নবীকে বিদায় হজের সময় ভাষণ দিতে শুনেছি। যখন আল্লাহর নবী বিদায় হজের সময় ভাষণ দিচ্ছিলেন, ওই সময় আল্লাহর নবী বলছিলেন, ইত্তাকুল্লাহ, রে সাহাবীরা শুনে নাও, তোমরা আল্লাহকে দেখে ভয় করবে। এবার আপনাদেরকে বলে, সাহাবীদের কি ঈমান ছিল না? অবশ্যই ঈমান ছিল। তারপরেও আল্লাহর নবী বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে দেখে ভয় করবে। শুধু তাই নয়, ভয় করার পরে পরে ওয়াসাল্লু খামসাকুম, তুমি 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন নামাজ ছেড়ে দেবে না, তুমি নামাজকে ত্যাগ করবে না। শ্বাস থাকা অবধি আপনাকে আমাকে নামাজ আদায় করা লাগবে। কিন্তু একটা দুঃখের বিষয়, যদি আমাদের একটু বুখার হয়, একটু জ্বর হয়, তাহলে আমরা নামাজ ছেড়ে বসে থাকি। ও মুসলমান, আল্লাহর জান্নাত তত সহজে পাওয়া যাবে না। আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহকে ভয় করা লাগবে। দ্বিতীয়তে 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। তৃতীয়তে আল্লাহর নবী বলছেন, ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম, রে উম্মত, তোমরা পৃথিবীর বুকে যতদিন থাকবে তোমরা রমজান মাসের সিয়াম পালন করবে। ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম। আল্লাহর নবী 4 নম্বরে বলছেন, রে উম্মত, যতদিন তোমরা পৃথিবীর বুকে থাকবে, তোমার যে মাল ধন রয়েছে, এই মাল ধন থেকে তুমি তোমার মালের যাকাত বের করবে, আর ওই যাকাত তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যেগুলো যাকাত দিই সেগুলোতে পাতান মিশ্রিত আছে। যেগুলো ভালো, যেগুলো সুন্দর চকচকে ধান, সেগুলোকে আমরা বস্তায় ভরে গোডাউনে ভরে দিই, যে পরবর্তীতে দাম বাড়বে আর আমি সেটাকে বিক্রি করব। ও মুসলমান, যদি আল্লাহর জান্নাত পেতে চান, তাহলে আপনাকে ভালো মাল থেকে যাকাত দেওয়া লাগবে। শুধু তাই নয়, 5 নম্বরে আল্লাহর নবী বলছেন, ওয়া আতিউ
তাদখুলু জান্নাতা রাব্বিকুম। রে উম্মত, তোমাদের গোষ্ঠীর ভিতরে, তোমাদের মোহনা গ্রামের ভিতরে, তোমাদের পাড়ার ভিতরে, তোমাদের গ্রামের ভিতরে যে মরল থাকবে, যে শাসক থাকবে, যে ইমাম থাকবে, ওই ইমামের তুমি অনুসরণ করবে। ইমাম যদি বলে নামাজ আদায় করো, তাহলে তোমাকে নামাজ পড়তে হবে। আর যদি ইমাম নবীর পক্ষ থেকে কথা না বলে, যদি ওই কথাটা বলে কিন্তু নবীর দিকে যায় না, একেবারে হাদিসের খেলাফ, তাহলে করা যাবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে শেষ শব্দ যেটা ব্যবহার করেছেন সেটা হলো তাদখুলু জান্নাতা রাব্বিকুম। তাহলে এই কাজ, পাঁচখানা কাজ যার ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহর নবী বলছেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম, ওই মানুষগুলো, ওই আমার উম্মতগুলো আল্লাহর জান্নাত পাবে। তাহলে প্রথম নম্বর হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকা লাগবে, ভয় থাকা লাগবে। যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয় থাকে, তাহলে আপনার আমার দ্বারা দিয়ে পাপ হওয়া সম্ভব নয়। আপনার আমার দ্বারা দিয়ে বিপদে আপদে আপনি পড়বেন না, যদি আপনি আমি আল্লাহকে ভয় করি। তাহলে যাই হোক, হাদিসটাকে শর্টে বললাম, অনেক কিছু বলার ছিল, সময় যেহেতু নেই তাই আমি আর আগে বাড়ছি না। যেহেতু আমার পিছনে মোহতারাম শায়েখ জনাব মাওলানা বসে আছেন, যাই হোক নামটা নিতে খারাপ লাগছে, যেহেতু আমার বাবার বয়সের মতো, তাই নাম নিলাম না। আপনাদেরই জান পেহচান, উনি চলে এসেছেন, আমি এখান থেকে ইস্তি করছি। পরিশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ভিতরে তোমার ভয় যেন থাকে আমাদের ভিতরে, এই তৌফিক তুমি আমাদের দাও। সকলে একটু আওয়াজ করে বলুন আমিন। রব্বুল আলামিন, জানি না আমরা জেনেও পাপ করেছি না জেনেও পাপ করেছি, মাবুদ তুমি ছাড়া কেউ এই পাপকে মোচন করতে পারে না। আল্লাহ তুমি হলেন ক্ষমাশীল, তুমি হলেন দয়াবান, তুমি হলেন রহমান। তাই আল্লাহ তুমি আমাদের পাপ সমূহকে মোচন করে দিয়ে তুমি আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম সালাম হাজারো সালাম। এবার আমি সভা হতে বিদায় নিলাম। সালাম সালাম হাজারো সালাম। এবার আমি সভা হতে বিদায় নিলাম। জীবনের মতো আমি যাইনি চলে, জীবনের মতো আমি যাইনি চলে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আসিব ফিরে, কথা দিলাম। সালাম সালাম হাজারো সালাম। থেকো আমার বাবা মা, থেকো ভাই বোন, ছোট বড় সবাই মিলে দেখো আর মন ভরে থেকো। দুয়া যদি না দিতে পারি তবে তাহা মুছে দিও। সালাম সালাম হাজারো সালাম। এবার আমি মোহনা হতে বিদায় নিলাম। হায়াত বাকি, মুলাকাত বাকি, যদি বেঁচে থাকি দাওয়াত দেন, দিব না কো ফাঁকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আমাদের সকলকে